সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকের বিষয় এমএস ওয়ার্ডে ইনসার্টের মধ্যে আছে কভার পেজটা দেখেন, এখানে কভার পেজ স্টাইল করা অলরেডি রেডি করা আছে। আপনার পছন্দনীয় কভার পেজটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো অ্যাকচুয়ালি কভার পেজটা কখন হয়, যখন আপনি কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করবেন অথবা ম্যাগাজিন অথবা কোনো একটি বই লিখবেন, এই ক্ষেত্রে আপনি এখান থেকে রেডিমেড একটি কভার পেজ আপনি নিতে পারেন। ওকে, তো এখান থেকে কভার পেজের স্টাইল বা ডিজাইন এখানে করা আছে, আপনি এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন, অথবা এটা যদি পছন্দ না হয় আপনি আরেকটা নিতে পারেন কভার পেজ। সাপোজ এটাকে আপনি সিলেক্ট করতে পারেন। তো এই কভার পেজে এখানে জাস্ট আপনি টাইটেলটা দিবেন, তারপরে হচ্ছে এখানে সাবটাইটেল, এখানে ডিটেলস আপনি দিতে পারেন। দেন হচ্ছে এখানে আপনি ইচ্ছা করলে কোম্পানির লোগো ইউজ করতে পারেন, এখানে আপনি কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট এখানে ডাবল ক্লিক করলে আপনি দেখেন কালারগুলো বিভিন্ন কালার চলে আসছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। এখান থেকে আপনি কালার নিতে পারেন। দেন হচ্ছে এই অংশটাকেও আপনি কালার চেঞ্জ করতে পারেন, শেপ ফিলে গিয়ে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। ওকে, তো এইভাবে আপনি একটি কভার পেজ আপনি নিজের মতো করে সিলেকশন করে নিজের মতো করে ডিজাইন করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। ওকে, তো এবার ইনসার্টের মধ্যে তারপর যেটা আছে ব্ল্যাঙ্ক পেজ। আপনি কভার পেজ নিয়েছেন, একটা ব্ল্যাঙ্ক পেজ আছে, যদি আপনি আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করলে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে যাবে। ওকে, আরেকটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। তো এই ব্ল্যাঙ্ক পেজটা আপনি কন্ট্রোল এন্টার প্রেস করে আপনি নিতে পারেন। ওকে, তারপর হচ্ছে ইম্পর্ট্যান্ট সবচেয়ে এই ইনসার্টের মধ্যে, সেটা হচ্ছে টেবিলের কাজটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। কারণ টেবিলে দেখেন এখানে কলাম এবং রো, এটা হচ্ছে রো এবং এটা হচ্ছে কলাম রো নিয়েই টেবিল তৈরি হয়। এখানে যেটা দেওয়া আছে সর্বোচ্চ 10টি কলাম এবং 8টি রো দেওয়া আছে। তো এখন আপনাকে যদি বলা হয় যে এই 8টি এবং 10টি নয়, আপনাকে বলা হয়েছে যে 10টি কলাম থাকবে এবং 50টি রো থাকবে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে সরাসরি টেবিলে গিয়ে আপনি ইনসার্ট টেবিলে যাবেন। ইনসার্ট টেবিলে গিয়ে নাম্বার অফ কলাম, এখানে আপনি 10-এর কথা বলেছে, 10টি কলাম আপনি দিবেন, এবং নাম্বার অফ রো, এখানে 50টি রো দিতে বলেছে, আপনি 50টি রো দিয়ে ওকে ক্লিক করুন। দেখবেন আপনার এই টোটাল টেবিলটা তৈরি হয়েছে। ওকে, তো এখন এই 50 গুণন 10 তাহলে হলো 500, টোটাল 500 সেল তৈরি হয়েছে। এরকম গড় তৈরি হয়েছে 500। তাহলে এখন এই 500-এর মধ্যে যদি আপনার কোনো একটা শব্দ লিখতে বলে অথবা কোনো একটি সংখ্যা লিখতে বলে, তাহলে আপনি কীভাবে লিখবেন? খুবই সিম্পল। সাপোজ এগুলো ইউজ করা হয়, এখানে প্রাইসের কথা বলা হয়েছে। সাপোজ একটা প্রোডাক্টের প্রাইস আপনি লিখবেন, সেই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 500 টাকা। তো আপনি টাকা 500 লিখলেন, টাকা 500। তো এই টাকা 500 এই লেখাটা প্রত্যেকটি ঘরের মধ্যে লিখতে হবে। তাহলে কি করবেন? অনেকে বলবে যে এটাকে আমি কপি করে তারপরে এরকম করে একটা করে পেস্ট করব, তাহলে অনেক সময়ের ব্যাপার। তো এটাকে আপনি সরাসরি খুব সুন্দরভাবে করতে পারেন। এটাকে জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করে জাস্ট পুরো টেবিলটাকে সিলেক্ট করে এবার কন্ট্রোল ভি প্রেস করেন, অটোমেটিকলি সব ঘরের মধ্যে আপনার এই 500 টাকা লেখা কমপ্লিট হয়েছে। ওকে, খুব ইজিলি এই কাজটা করা যায়। দেন হচ্ছে আপনি এই ঘরগুলোকে আবার খালি করতে চান, যে লেখাগুলো আছে সে লেখাগুলো থাকবে না। এই ক্ষেত্রে আপনি জাস্ট ডিলিট প্রেস করুন। ডিলিট যে কিবোর্ড থেকে ডিলিটের বাটনটাকে আপনি ক্লিক করলে অটোমেটিক্যালি ঘরগুলো খালি হয়ে যাবে। ওকে, এবার এই টেবিলের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে যে এই একটা টেবিল, ছোট্ট একটা টেবিল এখানে আছে, এখানে তিনটি কলাম এবং 2টি রো আছে। এখন এই কলামের মাঝখানে যদি আপনি কিছু লেখেন, সাপোজ আলহামদুলিল্লাহ, এখন এই লেখা দুটো দেখেন উপরে চলে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি দরকার হচ্ছে লেখাগুলো মাঝখানে নিয়ে আসতে হয়, সেটা আমরা করলাম। এবার আপনি এই ঘরটাকে আবার একটু খালি করে দেই, ডিলিট প্রেস করে। এবার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেমন এই দুটা সেলকে একসাথে করতে হবে। প্রয়োজন হলো যে আপনি এই দুইটা একটা হয়ে যাবে, তাহলে আপনি জাস্ট এই দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ সেল ক্লিক করেন, অটোমেটিক্যালি মার্জ হয়ে গেছে।
তো এখানে যদি আপনার আরেকটা প্রয়োজন হয় যে আপনার আরেকটা রো প্রয়োজন, তাহলে জাস্ট এখানে কার্সরটা রেখে ট্যাব বাটন প্রেস করুন, আরেকটা হবে। এখানে একটা ক্লিক করে ট্যাব বাটন ক্লিক করুন, আরেকটি রো তৈরি হবে। এবার যদি প্রয়োজন হয় এই তিনটাকে একটা বানিয়ে ফেলা, এই তিনটা সেল একটা হবে, তাহলে আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ সেলস ক্লিক করুন, এটা হয়ে গেছে। এটুকু যদি প্রয়োজন হয় এটাও আপনি একইভাবে করতে পারেন। ওকে, এই হলো মার্জ, তারপরে সেন্টার সেলস অ্যালাইনমেন্ট, তারপরে হচ্ছে আপনার লেখা, এগুলো কাজ টেবিলের মাধ্যমে আপনি করতে পারেন। এবার যদি প্রয়োজন হয় যে না এদিক দিয়ে আমার আরেকটা কলামের প্রয়োজন, এক্ষেত্রে আপনি ড্র টেবিল আঁকতে পারেন। ড্র টেবিল আছে এখানে গিয়ে আপনি এই ড্র টেবিল দিয়ে আপনি এভাবে সরাসরি একটা কলাম আঁকতে পারেন। এবার যদি মনে করেন যে না এই টেবিলটাকে আপনি একটু ডিজাইন করবেন, ডাবল ক্লিক করলে টেবিলের মধ্যে আপনি জাস্ট এখানে অনেক রকমের ডিজাইন করা টেবিল আছে, আপনি যেটিকে সিলেক্ট করবেন ঠিক সেরকম টেবিল হয়ে যাবে। এই যে টেবিল। ওকে, এটাকে যদি আপনি নিজের মতো করতে চান যে না আমি নিজের মতো করব, তাহলে আপনি যদি চান এই প্রথম রোটাকে আপনি একটু কালারফুল করবেন, তাহলে আপনি কালার করতে পারেন। এখানে ইনসার্টের মধ্যে আছে সেটা রকমের মধ্যে এখান থেকে দেখেন এটাকে সম্পূর্ণ কালার করতে চাইলে এই যে এখান থেকে আপনি কালার ইউজ করতে পারেন। এইভাবে আপনি যদি এটাকে একটা কালার দিতে চান, তাহলে এখান থেকে আপনি কালার সিলেক্ট করুন, আপনি কালার দিতে পারবেন। তো এইভাবে আপনি পছন্দ মতো কালার আপনি ইউজ করতে পারেন। আর যদি এই লাইনগুলোর কালার ইউজ করে দিতে চান, তাহলে আপনি লাইন কালারও দিতে পারবেন। টেবিলের যে লাইন কালার সেটা হচ্ছে এখানে দেখেন প্যান কালার আপনি নেবেন, নিয়ে যদি আপনি রেড কালার দিতে চান দিলেন, ড্র টেবিল নিলেন। ওকে, অলরেডি হয়ে গেছে। এখন জাস্ট এটার উপরে ক্লিক করুন, দেখেন রেড কালার হয়ে গেছে। এইভাবে আপনি ইচ্ছে করলে সুন্দর করে কালার দিতে পারেন। এখন লেখাটা এই লাইনটা যদি আপনি একটু মোটা করে দিতে চান, তাহলে এখান থেকে আপনি মোটা করে দিতে পারেন। যদি আপনি এটা দিতে চান, দেখেন আপনি এবার মোটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি ইচ্ছে করলে সুন্দর করে আপনি আপনার টেবিলটাকে কালারফুল এবং খুব মার্জিত সুন্দর করে করতে পারেন আপনার প্রয়োজন মতো, আপনার ইচ্ছা মতো। ওকে, তো এইভাবে একটি টেবিলকে আপনি ইউজ করতে পারেন। তো আরেকটা বিষয় আছে, মানে কিভাবে আপনি আপনি টেবিলে মানে শত শত হাজার হাজার মানুষের নামের লিস্ট করবেন। সেই লিস্ট আপনি কিভাবে করবেন, এখানে ওয়ার্ড ফাইলও করা যায়। জাস্ট আপনি যদি ইনফরমেশন প্রয়োজন হয় তিনটা, এভাবে আপনি নিতে পারেন একটা দিয়ে। প্রথমে আপনি লিখলেন সিরিয়াল নাম্বার, তারপরে নেম অ্যান্ড মোবাইল নাম্বার। যদি আরও প্রয়োজন আপনি আরও নিতে পারেন কলাম, আপনি প্রথমে নিয়ে নিলেন। নেওয়ার পরে জাস্ট এটাকে আপনি যদি একটু ছোটো করতে চান, সিরিয়ালের ঘরটাকে আপনি ছোটো করবেন, জাস্ট এভাবে ধরে টেনে ছেড়ে দিবেন, নামটা এটুকু থাকবে, ওয়ালটেডে থাকবে। তো এখন লেখাটাকে মাঝখানে রাখতে হবে, জাস্ট রাইট বাটন ক্লিক করে সেল অ্যালাইনমেন্ট, তারপরে এটা সেল অ্যালাইনমেন্টে গিয়ে সেন্টারটাকে সিলেক্ট করে দিবেন, সেন্টারে চলে আসলো। এবার আপনার একটা কলাম যেহেতু একটা রো যেহেতু রেডি হয়েছে, জাস্ট ট্যাব প্রেস করুন, ট্যাব প্রেস করলে আপনার অটোমেটিক্যালি নিচে চলে আসবে। 1 ক্লিক করুন, তারপর 1 নম্বর সিরিয়াল, তারপর নাম আপনি লিখলেন, তারপরে এই মোবাইল নাম্বার লিখবেন, তারপর ট্যাব প্রেস করবেন, তারপরে ট্যাব লেখা শেষ, মোবাইল নাম্বার, ট্যাব প্রেস করুন। এইভাবে আপনার যখনই লেখা শেষ হবে, পরবর্তী রো তৈরি করতে চাইলেই আপনি জাস্ট ট্যাব প্রেস করবেন, অটোমেটিক্যালি লিস্ট হতে থাকবে। খুব সুন্দরভাবে আপনি এই লিস্টে এইভাবে করতে পারেন। ওকে, তো টেবিলের কাজ শেষ। এবার আমরা যাব দেখেন পিকচার, একটা পিকচার কীভাবে নিয়ে আসতে হয়। জাস্ট পিকচারে ক্লিক করবেন, আপনার এই কম্পিউটারে যে পিকচারগুলো আছে সেই পিকচার আপনি এখান থেকে নিতে পারবেন। এটা লোগো হতে পারে, এটা কোরআন শরীফ, এখানে পিকচার আছে। সাপোজ এটা আমি নিলাম, এটা হচ্ছে IPTV। এখানে পিকচারে ক্লিক করে আপনি ডেস্কটপ থেকে বা যে জায়গায় আছে সেখান থেকে আপনি পিকচারগুলো নিতে পারেন। যেমন ডেস্কটপে যদি থাকে পিকচার, ডেস্কটপে ক্লিক করবেন, এখান থেকে আপনি একটা পিকচার নেবেন, নিয়ে জাস্ট ইনসাইডে ক্লিক করবেন, পিকচারটা চলে আসবে। তো এই পিকচারটা দেখেন নিয়ে আসার পরে এদিকে নিতে চান, কোনো দিকেই যাচ্ছে না, তাহলে কি করবেন, তাহলে ডাবল ক্লিক করে জাস্ট এখানে টেক্সট র্যাপিংয়ে ক্লিক করবেন, করার পর জাস্ট টাইট
এটাকে সিলেক্ট করবেন। দেন আপনি দেখেন যে যেদিকে ইচ্ছা সেদিকে যাবে, কারণ টাইট না দিলে কোনো কিছুই ঠিক হয় না। তো এখানে টাইট দিয়েছি, তো সো এটা যে কোনো জায়গায় মুভমেন্ট করার সুযোগ আপনি পাচ্ছেন। ওকে, এখন এই পিকচারটাকে আপনি বিভিন্ন স্টাইল যদি করতে চান, বিভিন্ন কালার ব্রাইটনেস বাড়াতে চান, এখানে ব্রাইটনেস আছে, এখানে ব্রাইটনেসটা যদি বাড়াতে চান বাড়বে, আর কমাতে চাইলে কমবে। তো এইভাবে আপনি ব্রাইটনেস কমানো বাড়ানো আপনি এই সুযোগটা পাচ্ছেন এই ওয়ার্ড ফাইলে। দেন আপনি যদি কন্ট্রাস্টে যেতে চান, কন্ট্রাস্ট হচ্ছে যে কালারটা যত আছে, যেমন নর্মাল, এটা কন্ট্রাস্টে নর্মাল হচ্ছে এটা, যদি আপনি কন্ট্রাস্টটা বাড়াতে চান বাড়বে, এইভাবে আস্তে আস্তে বাড়বে। দেন হচ্ছে আপনি যদি কমাতে চান কমবে। ওকে, তারপর হচ্ছে রিকালার, যদি আপনি এই ইমেজটাকে রিকালার করতে চান, এই কালার হচ্ছে অরিজিনাল কালার, তো এটাকে হচ্ছে আপনি এই কালার দিতে পারেন, সাদা কালো করতে চাইলে সাদা কালো হবে, এবং বিভিন্ন রকমের কালার আছে, ডার্ক ভেরিয়েশনের বিভিন্ন রকমের কালার আছে। তো এটাকে আপনার পছন্দ মতো কালার আপনি ইচ্ছে করলে ইউজ করতে পারেন এখান থেকে। ওকে, দেন হচ্ছে আপনি এখানে পিকচারের স্টাইল আছে, পিকচার স্টাইল লেখা আছে, তো পিকচার স্টাইলের মধ্যে এই স্টাইলগুলো আপনি যেটাকে চয়েস করবেন সেরকম স্টাইল হয়ে যাবে। ওকে, এখানে যদি ক্লিক করেন এরকম স্টাইল, এরকম স্টাইল, এরকম স্টাইল, জাস্ট আপনি একটা সিলেক্ট করলে এরকম অটোমেটিক্যালি স্টাইল হয়ে যাবে। ওকে, জাস্ট এটা না হলো। এবার এটাকে যদি আপনি নর্মালে যেতে চান, কন্ট্রোল জেড চাপেন, নর্মাল হয়ে যাবে। এবার আবার ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর এই পিকচারের শেপটা কেমন হবে সেই শেপটাকে আপনি এখান থেকে ইচ্ছা করলে সিলেক্ট করতে পারেন। সাপোজ এখানে যদি ক্লিক করেন তাহলে এরকম হয়ে যাবে এই শেপ। এই শেপের বাহিরেও অতিরিক্ত শেপ, আপনি যে শেপটাকে সিলেক্ট করবেন এই শেপ অনুযায়ী সেটা হবে। যদি আপনি সিলেক্ট করেন এটা, তাহলে এরকম হচ্ছে। ওকে, তো দারুণ, বিভিন্ন রকমের শেপ আপনি নিতে পারেন। এবং পিকচার বর্ডার কি এরকম, পিকচার বর্ডার আপনি ইচ্ছে করলে দিতে পারেন, আউটলাইন দিতে পারেন পিকচারের, আপনি আউটলাইন দিলেন। দেন হচ্ছে এই বর্ডারের কালার আপনি সিলেক্ট করতে পারেন, যে কালার দিবেন সেই কালার অনুযায়ী সুন্দরভাবে পিকচারটা হবে। ওকে, দেন হচ্ছে পিকচারের ইফেক্ট যদি দিতে চান, এখানে অনেক রকমের ইফেক্ট আছে অলরেডি, আপনি এগুলো আপনি ইউজ করতে পারবেন। ওকে, তো এটাকে আমরা একটু স্বাভাবিক অবস্থায় নিয়ে যাই, হলো স্বাভাবিক পিকচার। তো এটাকে আবার ডাবল ক্লিক করে এখানে পিকচারের যে ইফেক্ট, এই ইফেক্টগুলো, তারপর এখানে শেপ, এগুলোর বাইরেও আপনি ইচ্ছে করলে বিভিন্ন রকমের ইফেক্ট আপনি ইউজ করতে পারেন। এখানে গিয়ে এখান থেকে আপনি পছন্দ মতো ইফেক্ট আপনি ইউজ করতে পারেন। ওকে, দেন হচ্ছে আপনি শ্যাডো ইউজ করতে পারেন, বিভিন্ন রকমের শ্যাডো আছে। তারপর হচ্ছে রিফ্লেকশন আছে। দেন হচ্ছে গ্লো, বিভিন্ন পিকচারের চারপাশ দিয়ে গ্লো হবে। দেন হচ্ছে সফট ইজ আছে, দেখেন এই সফট ইজ। ওকে, দেন হচ্ছে বারবেল আপনি করতে পারেন বইয়ের মতো, বিভিন্ন স্টাইল আপনি পিকচারটাকে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে থ্রিডি আপনি একটা ইমেজকে আপনি থ্রিডিও করতে পারেন, এই যে থ্রিডি। ওকে, তো এটাকে স্বাভাবিক অবস্থায় নিতে হলে কন্ট্রোল জেড দিলে আবার স্বাভাবিক অবস্থা হয়ে যাবে। ডাবল ক্লিক করে এইভাবে আপনি পিকচার নিয়ে পিকচারের যত রকমের কাজ আপনি পরিবর্তন বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি এই টুলসগুলো ব্যবহার করতে পারেন। সাপোজ এখানে আপনি এটা আছে, তারপরে ব্রিং টু ফন্ট, সেন্ড টু ব্যাক, টেক্সট র্যাপিং, এই টুলসগুলোর কাজ হচ্ছে যদি আপনি একটা লেখা লেখেন, জিয়াউর রহমান, তো এটা দেখেন অলরেডি এখানে এখানে রহমান আসছে, কিন্তু আমি সেটা চাই না যেটা নামের উপর দিয়ে যাবে অথবা ছবির উপর দিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, এই পুরোটাকে সিলেক্ট করলাম অথবা ইমেজটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে এখানে দেখেন সেন্ড টু ব্যাক অথবা ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট। আচ্ছা, এটা যদি নেই তাহলে অলরেডি ইন টেক্সট অফ আছে, তো এটাকে আমরা বিহাইন্ড টেক্সট ক্লিক করব, তাহলে বিহাইন্ড টেক্সট হয়ে গেছে অলরেডি। দেখেন এই লেখাটার উপরে নিচে, লেখাটার নিচে ইমেজটা চলে গেছে। এটাকে বোল্ড করলে, এটাকে একটু বড় করলে এবং কালার করলে এটা স্পষ্ট দেখা যাবে। ওকে, তো এটাকে আপনি এভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন।
অথবা লেখাটাকে আপনি নিচে নিয়ে আসতে পারেন এইভাবে, আপনি বিহাইন্ডে দিতে পারেন। ওকে, এবার এটা কি আপনার আরেকটি কাজ আছে, সেটা হলো পিকচার টুলস। তো এই পিকচার টুলসে গিয়ে এখান থেকে আপনি যদি এটা ইন লাইনে দেন, ইন লাইনে দিলে তাহলে এটা কিন্তু লাইনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন এটাকে আপনি নড়াচড়া করাতে পারবেন না, এখান থেকেই শুরু হয়ে গেছে। ওকে, লেখাটাকে ছোট করে দিচ্ছি, ইন লাইন, লাইনের মধ্যে ইমেজটা আছে। তো এটাকে আপনি যদি দেন স্কোয়ার, তাহলে স্কোয়ারের মধ্যে থাকবে, আপনি লিখবেন, অটোমেটিক্যালি লেখাটার পাশ দিয়ে, ছবিটির পাশ দিয়ে লেখাটা যাবে। আর যদি ইনলাইনে থাকে তাহলে দেন স্কোয়ারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর জাস্ট স্কোয়ারে ক্লিক করতে হবে। আর টাইট দিলে তো এটা মুভমেন্ট করা যাবে। বিহাইন্ড ট্যাক্স, এটা হচ্ছে ট্যাক্সের নিচ দিয়ে যাবে ইমেজটা, ইন ফ্রন্ট অফ ট্যাক্স। যদি আপনি লেখাটা নিচ দিয়ে দিতে চান আর ইমেজটাকে উপরে দিতে চান তাহলে এটা টপ অ্যান্ড বটম, যদি এখানে ক্লিক করেন উপরে নিচ দিয়ে লেখা যাবে। লেখা এখানে থাকলে টপ অ্যান্ড বটম, দেখছেন উপরে লেখা থাকবে এবং নিচে লেখা থাকবে। স্কোয়ার দেওয়া, সেটাকে আমরা টপ অ্যান্ড বটম যদি দিই, টপ অ্যান্ড বটম, অথবা টপে অথবা বটমে। ওকে, টপ অ্যান্ড বটম। যদি আপনি উপরেও লেখা লিখতে চান এবং নিচেও লেখা লিখতে চান তাহলে আপনি টপ অ্যান্ড বটম, জাস্ট এই ইমেজটাকে ক্লিক করে টপ অ্যান্ড বটমে সিলেক্ট করবেন। টপ অ্যান্ড বটম সিলেক্ট করার পর আপনি উপর দিয়ে এবং নিচ দিয়ে লেখা লিখতে পারেন। আর যদি আপনি ইমেজটা এখানে থাকবে এদিক দিয়েও লেখা লিখতে চান পরিপূর্ণভাবে, এক্ষেত্রে আপনি স্কোয়ারটাকে ইউজ করবেন, স্কোয়ার। আর যদি আপনি ইন লাইন টেক্সট, অর্থাৎ আপনি ইমেজ এখানে থাকবে আর এদিক দিয়ে এখান থেকে লেখা শুরু হবে লাইনের মধ্যে, তাহলে আপনি এটা ইন লাইন টেক্সট ইউজ করবেন। তারপর হচ্ছে থ্রো, এটা হচ্ছে লেখা ইমেজের ভিতর দিয়ে চলে যাবে। থ্রো ক্লিক করলে আপনি থ্রোলে এদিক দিয়ে বের হয়ে যাবে। এই যে লেখা এদিক দিয়ে আছে, এদিক দিয়ে লেখাটা বের হয়ে যাচ্ছে। অটোমেটিক্যালি লেখাটা এদিকে যাচ্ছে। ওকে, তাহলে আমরা ইমেজের পিকচারের সব কাজগুলো দেখলাম। এবার আসেন, এবার দেখা যাক ক্লিপ আর্ট কি। ক্লিপ আর্ট হচ্ছে এখানে বেশ কিছু ইমেজ আছে, ইমেজগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনার পছন্দ মতো ইমেজ আপনি এখানে সার্চ দিতে পারেন। তবে অফলাইনে এই কম্পিউটারে যে ইমেজগুলো সেভ আছে বাই ডিফল্ট সেই ইমেজগুলো আপনি পাবেন, অথবা এখানে সরাসরি গো টু ক্লিক করলে এখানে আপনি এই বাই ডিফল্ট ইমেজগুলো আপনি এখান থেকে চয়েস করতে পারবেন আপনার পছন্দ মতো। সাপোজ আপনি এই ইমেজটা অথবা এই ইমেজটাকে আপনি এখানে নিয়ে আসবেন, জাস্ট এখানে ক্লিক করলেন, ক্লিক করলে ইমেজটা চলে আসছে। আপনি যদি বাইক নিতে চান ক্লিক করছেন, বাইকটা চলে আসছে। তো এরকম এটা ডাবল ক্লিক। ওকে, তাহলে এটাকে আপনি যদি এখানে বসায় দেন বা দাঁড় করে দেন মোটর সাইকেলের উপরে, কচ্ছপটা যাচ্ছে বিমানের গতিতে। ওকে, তো এখানে অনেকগুলো বিষয় আছে, কচ্ছপ মাছ খাচ্ছে, আবার এদিকে একটি মানুষ পাইলট উড়িয়ে দিচ্ছে, বিভিন্ন রকম ডেকোরেশন দেখা যাচ্ছে। তো এটাকে সুন্দরভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে ক্লিপ আর্ট, যে চিত্রগুলো এখানে অলরেডি সেট করা আছে, তো এগুলো আপনি ইউজ করতে পারেন আপনার প্রয়োজন, ডকুমেন্টটাকে সুন্দর করার জন্য আপনার ডকুমেন্টের প্রয়োজনের স্বার্থে আপনি এখান থেকে বিভিন্ন রকমের স্টাইল, ডিজাইন বা আর্ট আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ওকে, দেন হচ্ছে ইনসার্টের মধ্যে আরেকটা হচ্ছে শেপ। শেপ যে আইকন, এই শেপের মধ্যে দেখেন আপনি বিভিন্ন সময় বক্সের প্রয়োজন হতে পারে, আপনি এখানে ফটোর বা একটা বক্স আপনি ইউজ করতে পারেন। দেন হচ্ছে এখানে শেপ, একটা সার্কেল শেপের প্রয়োজন হতে পারে আপনার,
যখন যে শেপের প্রয়োজন হবে সেই শেপগুলো আপনি এখান থেকে নিতে পারেন। ত্রিভুজ, স্টার, ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, তারপর হচ্ছে অ্যারো বা লাইন, তারপর হচ্ছে আপনার এখানে লাভ, এভরিথিং বিভিন্ন রকমের শেপ আছে। জাস্ট আপনার যেটা প্রয়োজন হবে প্রয়োজনীয় শেপটি আপনি এখান থেকে নিতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন এবং ধরে টান দিবেন, তো হয়ে গেছে। তো এইভাবে, এবং এই শেপগুলোকে আপনি ইচ্ছে করলে কালারফুল এবং বিভিন্ন রকমের স্টাইল বা ডিজাইন আপনি করে নিতে পারবেন। যখন একটি শেপকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথে দেখেন আপনার যে টুলসগুলো এসেছে সবগুলো টুলস এই শেপগুলোকে সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য বা সাজানোর জন্য। সাপোজ এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারেন যে আপনি কোন কালারের লাইন কালার হতে পারে বা এরকম ফিল কালার হতে পারে, আপনি ইউজ করতে পারেন। ওকে, সাপোজ এটা নিলাম, তো এটা একটা কালার সুন্দর। এর ভিতরে যদি আপনি মনে করেন যেটাকে আপনি এর মধ্যে বসাই দিতে পারেন। এখন দেখেন এটা কিন্তু নিচে চলে গেছে, দেখা যাচ্ছে না। এক্ষেত্রে যেটা করতে হবে, উপরটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি অর্ডার করতে পারেন সরাসরি ব্যাকে, সেন্ড টু ব্যাক হয়ে গেল, সেন্ড টু ব্যাক। এবার আপনি দেখেন, তো এটাকে আমরা দেখতে পাচ্ছি। তো এটারও ফিল কালার আমরা করে দিতে পারি, বিভিন্ন কালার আছে। এখান থেকে আপনি ফিল কালার করে দিতে পারেন। তো এখানে স্টাইল যেটা আছে, স্টাইলটাকে আমরা একটু চেঞ্জ করি। তো এখান থেকে এই স্টাইলটা নিতে পারি। দেন হচ্ছে এখানে ফিল কালার এটা করতে পারি। ওকে, তো এখান থেকে ফিল কালার আমরা করার পরে এখন দেখেন একটা স্টাইল হলো। এবার আপনি যদি মনে করেন না এই ইমেজটাকে আপনি এখানে বসাবেন, এইভাবে বসাবেন, তো এটা বসালাম, দেখেন এটা উপরে চলে আসছে অলরেডি। তো এটারও আপনি একটা কালার শেপ ফিল কালার ইউজ করতে পারেন। এখান থেকে আপনি ফিল কালার ইউজ করলেন। তো এখানে বর্ডার দেওয়া আছে, বর্ডারটাকে বা আউটলাইন দেওয়া আছে, শেপ আউটলাইন। এই শেপ আউটলাইনটাকে আপনি নো আউটলাইন করে দিতে পারেন, আউটলাইন থাকবে না। ওকে, তো আপনি এই শেপগুলোকে বিভিন্ন রকমের স্টাইল, বিভিন্ন স্টাইল আপনি করতে পারেন। জাস্ট ডাবল ক্লিক করলে যেগুলো আসবে সব, তো এগুলো আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে শেপ লাইনটা আপনি যদি ডট দিতে চান, তাহলে আপনি শেপ লাইন আপনি কতটুকু মোটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর এই আউটলাইন যদি হয় ডট, তাহলে আপনি ডট ইউজ করতে পারেন, স্টাইল ইউজ করতে পারেন। আপনার যেটা পছন্দ, সে পছন্দ মতো আপনি একটি আউটলাইনের স্টাইল আপনি পছন্দ করতে পারেন। এবং আউটলাইনেরও কালার আছে, এখানে দেখেন শেপ আউটলাইন, এখানেও মোর কালার আছে, বিভিন্ন রকমের কালার আছে, আপনি কালার এখান থেকে ইউজ করতে পারেন। তাহলে এখানে শেপ ফিল কালার, যেটা ভিতরটাকে পরিপূর্ণ করবে যে রং দিয়ে। আর হচ্ছে আউটলাইন, হচ্ছে এটা আউটলাইনের স্টাইল এবং এটার সাইজ, মোটা হবে না একটু চিকন হবে সেটা। এবং এটারও আউটলাইনেরও একটি কালার আছে, আপনি ইচ্ছা করলে কালার আপনি ইউজ করতে পারেন এখান থেকে। এবং আপনার মনে হলো যে এটার শেপটাকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনি সিলেক্ট করে আপনি এখান থেকে একটা নতুন শেপ নিতে পারেন। এই হলো নিউ শেপ। আপনি শেপটাকেও পরিবর্তন করতে পারেন একটা কাজ করার পরেও। ওকে, তো এটা হলো। আর এটা হচ্ছে আমরা শেডো যদি দিতে চান, সাপোজ এই ইমেজটার একটা শেডো বা এই শেপের একটা শেডো আপনি দিবেন। শেডো মানে হচ্ছে ছায়া পড়বে, দেখেন এই যে নিচে ছায়া পড়ছে, এই হলো ছায়া, শেডো, এটাকে আপনি ইউজ করতে পারেন। এইভাবে আপনি ইনসার্টের শেপগুলোকে নিয়ে আপনার প্রয়োজনীয় আপনি আর্ট অথবা আপনি গ্রাফিক্যাল কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন শেপগুলো দিয়ে। ওকে, এবার আসেন স্মার্ট আর্ট। এখানে দেখেন স্মার্ট আর্ট। এখন এই স্মার্ট আর্টের মধ্যে আছে লিস্ট। আপনি যদি কোনো স্মার্ট আর্ট এরকম ডেকোরেশনভাবে একটা নামের তালিকা বা প্রোডাক্টের তালিকা তৈরি করতে চান, তাহলে এইভাবে করতে পারেন। প্রসেস, যে কাজগুলো আপনি করবেন প্রত্যেকটা কাজের একটি প্রসেস থাকবে, সেই প্রসেসগুলোকে যদি আপনি ওয়ার্ডে সুন্দরভাবে প্রসেসিং করে লিখে রাখতে চান, সেটা আপনি লিখতে পারেন। দেন হচ্ছে সার্কেল, প্রত্যেকটি প্রোডাক্টের অথবা যিনি কর্মের একটা প্রোডাক্ট সার্কেল আছে, ওয়ার্ক সার্কেল, যে এটার পরে এটা সার্কেল কন্টিনিউয়াসভাবে এইভাবে কাজটা থাকতে হবে এবং কাজটা করতে হবে। দেন হচ্ছে হায়ারেসি, একটা অর্গানাইজেশনের যে স্ট্রাকচার, যে একটা প্রতিষ্ঠানে কী কী ডিপার্টমেন্ট থাকবে বা সেই ডিপার্টমেন্টে কোন ডেজিগনেশনের লোক থাকবে বা এখানে এমপ্লয়ি থাকবে, সেগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য
আপনি হাইডেস ইউজ করতে পারেন। রিলেশনশিপ, একটার সাথে একটা রিলেশনটা কি, সেটা হলো মুখোমুখি সম্পর্ক নাকি বৈরিতা সম্পর্ক নাকি কাছাকাছি, তো কীরকম সম্পর্ক, এগুলো আমরা এখান থেকে দেখব। পিরামিডের অপশনটা আছে এখানে, ম্যাট্রিক্সের অপশন আছে। তো এগুলো হচ্ছে আপনার স্মার্ট আর্ট। এই স্মার্ট আর্টের সাহায্যে আপনি এগুলো সুন্দরভাবে একটা ডকুমেন্ট তৈরি করে রাখতে পারেন। ওকে, তো এখান থেকে যদি আপনি লিস্ট করতে চান তাহলে আপনি এই লিস্টটাকে আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন যে একটার পর একটা লিস্ট আসবে, অথবা আপনি এটাই সিলেক্ট করতে পারেন। আপনার পছন্দ মতো লিস্ট আপনি এখান থেকে করতে পারেন। ওকে, তো এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে জাস্ট ওকে দিবেন। দেওয়ার পর আমরা এটাকে বাদ দিয়ে দিই, এখান থেকে শেপগুলোকে কেটে দিচ্ছি। স্মার্ট আর্ট দিয়ে দেখেন, যদি আপনি লিস্ট করতে চান, লিস্টের ক্ষেত্রে আপনি যদি এটাকে সিলেক্ট করেন, ওকে দেন হচ্ছে আপনার এরকম একটা লিস্ট আসছে। এবার আপনি এখানে এটা কেটে দেন, নো প্রবলেম। এখানে দেখেন লিস্ট আপনি করতে চাইলে এখানে তার নাম, আপনি নেম লিখতে পারেন। দেন হচ্ছে তার ডেজিগনেশন লিখতে পারেন। লিখতে পারেন। দেন হচ্ছে তার মোবাইল নাম্বার লিখতে পারেন। তো এইভাবে আপনি তিনটি ইনফরমেশন অথবা আরও একাধিক করতে চাইলে জাস্ট এন্টার প্রেস করে আপনি আরেকটা ইনফরমেশন আপনি নিতে পারেন। তো এইভাবে নাম লিস্ট আপনি করছেন। এখানে আপনি ইচ্ছে করলে ইমেজ ইউজ করতে পারেন। যে ব্যক্তির নাম লেখেন, যার ডেজিগনেশন এবং যার মোবাইল নাম্বার লিখেছেন, আপনি তার ছবিটাকে আপনি এখানে ইউজ করতে পারেন। ওকে, তো এইভাবে জাস্ট ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি এখানে যে স্টাইল আছে, যে স্ট্রাকচার আছে, অটোমেটিক্যালি সেই শেপে আপনার ইমেজটা এখানে সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো একইভাবে এখানে ক্লিক করলে আপনি যদি আরেকটা নাম নিতে চান, সাপোজ আপনি এটাকে সিলেক্ট করলেন, ইনসার্ট দিলেন, অটোমেটিক্যালি এইভাবে নামের লিস্ট আপনি তৈরি করতে পারেন। দেন এখানে 3 জন হয়েছে, যদি আপনি আরেকজনের নাম লিখতে চান, এরকম শত শত মানুষের নাম লিখতে চান, এক্ষেত্রে জাস্ট নিচের শেপটার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে অ্যাড শেপ আফটার, মানে পরে আরেকটি শেপের প্রয়োজন, শেপ আরেকটা হয়ে গেল। আপনি যদি আরেকটার প্রয়োজন হয়, শেপ অ্যাড শেপ আফটার, আপনি আরেকটি শেপ এখানে এইভাবে নিতে পারেন। এখানে এই প্রত্যেকটা শেপের একটু নেরু হয়ে যাচ্ছে রোগুলো, এটাকে আপনি বড় করতে চাইলে জাস্ট টেনে বড় করে দিতে পারেন, আরেকটু বড় করতে চাইলে আরেকটু বড় করতে পারেন। ওকে, তো এইভাবে আপনি ইচ্ছে করলে সুন্দর করে শেপগুলো আপনি এইভাবে একটা লিস্ট আপনি তৈরি করতে পারেন। দেন হচ্ছে যদি আপনি এই লিস্টটাকে আরেকটু ডেকোরেটেড করতে চান, কালারফুল করতে চান, এখানে ক্লিক করে আপনি এখানে কালার দিতে পারেন, তাহলে কালারফুল একটা লিস্ট হয়ে যাবে। এখান থেকে আপনি আরও স্মার্ট আর্ট রয়েছে, এখান থেকে এটা সিলেক্ট করে দিলে দেখেন এটা 3D স্টাইলের একটা সুন্দর একটা ডেকোরেশন হয়ে গেছে লিস্ট। এটা দেখতেও সুন্দর লাগবে, একটা মানুষের যে কোনো জায়গায় প্রেজেন্ট করে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যাবে। ওকে, এখানে দেখেন স্মার্ট আর্টের মধ্যে আপনি লিস্ট করলেন। এবার প্রসেসে যদি যান, যে কাজটি আপনি কোন প্রসেসে করবেন, কোনটার পরে কোন কাজটি করবেন, যদি এটাকে সিলেক্ট করেন তাহলে দেখেন এই স্টাইলটা আসছে। জাস্ট আপনি এখানে আপনি প্রথম কোন কাজটা করবেন, সাপোজ আপনি প্রোডাক্টটা সোর্সিং করবেন অথবা প্রোডাক্ট সিলেকশন করবেন, বললেন। দেন হচ্ছে সে প্রোডাক্টটাকে প্যাকেজিং করলেন অথবা মার্কেটিং করলেন, দেন হচ্ছে এটাকে আপনি সেলস বা ডেলিভারি করলেন, ডিস্ট্রিবিউশন করলেন, তো এইভাবে আপনি একটা প্রসেস যে আপনি কন্টিনিউয়াস প্রোডাক্ট সোর্স করবেন, সেটাকে মার্কেটিং করবেন, দেন হচ্ছে এটাকে সুন্দরভাবে কাস্টমারের কাছে এটা পৌঁছে দেবেন বা ডিস্ট্রিবিউশন করবেন বা ডেলিভারি করবেন। তো এইভাবে আপনি প্রসেসগুলো আপনি সেট করে রাখতে পারেন। এখানেও সেম আপনার সুন্দর স্টাইল আছে, সেই স্টাইলগুলো আপনি সিলেক্ট করতে পারেন। আপনি কালারফুল করতে চাইলে কালারফুল আপনি সুন্দরভাবে এইভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন। দেন হচ্ছে আপনি এখান থেকে স্মার্ট আর্টের মধ্যে আরেকটা বিষয় আছে, প্রসেস গেল। এবার সার্কেলটা আপনার কাজের একটা চক্র, কন্টিনিউয়াস প্রক্রিয়া যদি আপনি এইভাবে সেট করতে চান যে আপনি একটা কাজ করবেন, সেটা
এই সার্কেল অনুযায়ী চলতে থাকবে। যেমন প্রথমে বা একটা মানুষের সফলতার জন্য যে কাজগুলো কন্টিনিউয়াস করতে হয় আপনি সেটা এখানে লিখে রাখবেন। সাপোজ বিলিভ করতে হয়, ড্রিম সেট করতে হয়, গোল সেট আপ করতে হয়, প্ল্যানিং করতে হয়, কাজ করতে হয়, এবং কন্টিনিউয়াস এই জিনিসটার মধ্যেই থাকতে হয় সার্কেল। তো অথবা পানির সার্কেল আছে, হ্যাঁ, বা প্রোডাক্ট সার্কেল আছে, প্রোডাক্ট লাইফ সার্কেল আছে। তো এভরিথিং আপনি ইচ্ছে করলে সার্কেলটাকে সুন্দরভাবে এইভাবে নিজের মতো করে লিখে আপনি কালারফুল করে এবং এটাকে ডেকোরেটেড করে আপনি রাখতে পারেন, এভাবে একটা প্রেজেন্ট করতে পারেন সুন্দরভাবে। ওকে, দেন হচ্ছে আপনি স্মার্ট আর্টের মধ্যে আরও পাচ্ছেন হাইডেসি। হাইডেসিটা হচ্ছে একটা অর্গানাইজেশনের কীভাবে আপনি অর্গানাইজেশনটাকে সাজাবেন। যদি আপনি এটাকে সিলেক্ট করেন, এটা আপনি সিলেক্ট করতে পারেন। এখানে আপনি চেয়ারম্যান, তারপর হচ্ছে এমডি অথবা ডাইরেক্টর যারা আছেন ডাইরেক্টর, তারপরে যে ডিপার্টমেন্টাল হেড যারা আছেন। যদি মনে হয় যে 3টা ডিপার্টমেন্ট নয়, আমার প্রতিষ্ঠানে আরও ডিপার্টমেন্ট আছে, তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি অ্যাড শেফ, আপনি অ্যাবাভ বিলু না দিয়ে আপনি বিফ আফটার দেন, আফটার দিলে আরেকটা আসবে, আরেকটা হয়েছে। তো এখানে যদি আপনার ডাইরেক্টর 3জন না থেকে আরও একজন ডাইরেক্টর থাকে, তাহলে আপনি জাস্ট এটার উপরে ক্লিক করে আপনি অ্যাড শেফ, দেন হচ্ছে অ্যাড শেফ আফটার, এরপরে ক্লিক করেন, আরেকজন ডাইরেক্টর চলে আসবে। এখানে ক্লিক করে যদি আপনি আরেকজন ডাইরেক্টরের প্রয়োজন হয়, তাহলে আপনার আরেকজন ডাইরেক্টরকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। ওকে, এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় শেপগুলোকে আপনি অ্যাড করতে পারেন অথবা ডিলিট করতে পারেন। সাপোজ এখানে আপনার একটু বেশি হচ্ছে, ডিলিট করবেন, জাস্ট এখানে ক্লিক করে কাট করে দিবেন, কমে গেল। ওকে, এইভাবে আপনি সুন্দর করে আপনার হাইরেসিটাকে সাজিয়ে রাখতে পারবেন। আপনি এই হাইরেসিটাকে এইভাবে আপনি বিভিন্ন আপনি এখানে প্রথমে চেয়ারম্যান, তারপর ডাইরেক্টর, দেন হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড, এদের নাম আপনি লিখলেন। তারপরে হচ্ছে আপনি প্রয়োজনীয় কম বেশি আপনি করতে পারেন। যদি আপনার এর নিচে আরেকটা লেয়ার করতে চান, যে এখানে এক্সিকিউটিভ যারা আছে তাদেরকে আপনি সেট করবেন, এক্ষেত্রে অ্যাড শেপে গিয়ে আপনি বিলোতে ক্লিক করবেন, অ্যাড শেপ হয়ে যাবে। ওকে, তো এটা হলো আপনার হাইডেসিগুলোকে আপনি এভাবে ইউজ করতে পারেন। দেন হচ্ছে স্মার্ট আর্টের মধ্যে রিলেশনশিপের ব্যাপার আছে, যে আপনি রিলেশনটা কীভাবে হবে এটা আপনি এখানে সেট করতে পারেন। সাপোজ এখানে চিনি, দই, পানি মিক্সড করে একটা লাচ্ছি বের হচ্ছে, তো এভাবে লাচ্ছির আপনি সম্পর্কটা কি আপনি এখানে এটাকে শো করতে পারেন সুন্দরভাবে। এটাকেও আপনি কালারফুল করতে পারেন, দেন হচ্ছে এটাকে আপনি বিভিন্ন স্টাইলে আপনি প্রেজেন্ট করতে পারেন। এরপর আসছে আপনার স্মার্ট আর্টের মধ্যে ম্যাট্রিক্সের কাজটা কিছুটা রিলেশনশিপের মতোই। পিরামিডটা হচ্ছে সেম, যে আপনি একটা অর্গানাইজেশনের টপ লেভেল, মিড লেভেল এবং বটম লেভেলটাকে আপনি যদি সংখ্যায় যদি দেখাতে চান, যে এখানে কতজন আছে টপ লেভেলে, মিড লেভেলে কত, এখানে আপনি বিভিন্ন রকমের এটাকে আপনি স্টাইল করতে পারেন। ডাবল ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন স্টাইল আছে, আপনি স্টাইলগুলো ইউজ করতে পারেন, বিভিন্ন কালার আছে। এবং এখানে নিচে গেলে আরও দেখেন খুব দারুণ ডেকোরেটেড, কালারফুল, এবং এইভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন সুন্দরভাবে 3D আকৃতির। ওকে, দেন এই গ্রাফটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে দেখেন ডাবল ক্লিক করেন, এই গ্রাফটাকে সিলেক্ট করার পরে দেখেন আপনি ইচ্ছে করলে চেঞ্জ চার্ট স্টাইল, এখান থেকে আপনি স্টাইলটা চেঞ্জ করতে পারেন। এরকম আছে, আপনি এটাকে সিলেক্ট করলেন এরকম দিয়ে ওকে দেন, তাহলে দেখেন অটোমেটিক্যালি স্টাইল চেঞ্জ হয়ে গেছে। দেন আপনি যদি আরও চেঞ্জ করতে চান, যে না এটাকে আপনি কলাম চার্টে না নিয়ে লাইন চার্টে নেবেন, দেন এখান থেকে আপনি এখানে বিভিন্ন স্টাইল আছে, এখান থেকে আপনি একটা সিলেক্ট করলেন, ওকে দিলেন, দেখেন এই যে লাইন চার্ট, কে কোন মাসে কত টাকা বিক্রি করেছে এটা অটোমেটিক্যালি লাইন চার্টে দেখা যাচ্ছে। যে অক্টোবর মাসে, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস, প্রত্যেকটা রেকর্ড রিপোর্ট এখানে অটোমেটিক্যালি গ্রাফ আকারে দেখা যাচ্ছে। এটার স্টাইলটাকে যদি আপনি বার চার্টে নিতে চান, তাহলে আপনি বার চার্ট হচ্ছে এগুলো, আপনি এখান থেকে পছন্দ মতো একটি চার্ট আপনি সিলেক্ট করতে পারেন। সাপোজ এটা আপনি সিলেক্ট করলেন, দেন ওকে দিলেন, এই যে বার চার্ট হয়ে গেছে। তো আপনি বিভিন্নভাবে এই চার্টগুলো ইউজ করতে পারেন। দেন হচ্ছে আপনি যদি প্রথম মাসের এটাকে চেঞ্জ করেন, দেখেন ওকে চার্ট টুলস, এখানে চেঞ্জে গিয়ে যদি আপনি পাই চার্টে যান, তাহলে আপনার পাই চার্টের বিভিন্ন স্টাইল আছে, আপনি এখান থেকে পছন্দ করতে পারেন এটা অথবা এটা, যে কোনো একটা।
আপনি পছন্দ করলে জাস্ট ওকে দিবেন, এই যে হয়ে গেছে। এটা হলো সেপ্টেম্বর মাসে। এবার প্রত্যেকটা মাসে আলাদা আলাদাভাবে এইভাবে পাই চার্ট আপনি তৈরি করতে পারেন, একটা সুন্দরভাবে গ্রাফিক্যাল ওয়ার্ক আপনি করতে পারেন। ওকে, দেন হচ্ছে চার্ট গেল। আমরা চার্ট শেষ করার পরে এবার আমরা দেখব একটা লিঙ্ক কীভাবে করতে হয়। আচ্ছা, কোনো একটা অর্গানাইজেশন সম্পর্কে আপনি লিখছেন, লেখার পরে আপনি আরেকটা প্রতিষ্ঠানকে আপনি এখানে রেফার করবেন। তো তাহলে ওই প্রতিষ্ঠান সম্পর্কে ডিটেলসে জানাতে চাইলে আপনি একটা লিঙ্ক সেট করে দিতে পারেন। যেমন আপনি বলতে চাচ্ছেন যে ডিম টাচ সম্পর্কে আপনি জানবেন, ডিম টাচ আইসিটি বা ডিম টাচ এই সম্পর্কে জানতে চাইলে জাস্ট এটাকে সিলেক্ট করে গিয়ে দিয়ে আপনি হাইপার লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই ডেস্কটপে যদি কোনো সেই ফাইলটা থাকে ডিম টাচ সম্পর্কে জানার, তাহলে জাস্ট আপনি ওই ডিম টাচ সম্পর্কের ফাইল যেটা আছে সেই ফাইলটাকে আপনি এখানে অ্যাটাচ করে দিবেন। সাপোজ আপনি এই ফাইলটা হলো ডিম টাচ সম্পর্কে, কিন্তু অ্যাকচুয়ালি না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এটাকে সিলেক্ট করে দিয়ে ওকে দিবেন, অটোমেটিক্যালি দেখেন একটা লিঙ্ক আপ সেট হয়ে গেছে। এটাকে হাইপার লিঙ্ক বলে। তো এটাকে আমরা একটু বড় করি, লেখাগুলো লেখাটা বড় করে দেখা যাচ্ছে। ওকে, তো এলো ডিম টাচ। তো এখন দেখেন অ্যাকচুয়ালি এই সম্পর্কে জানতে চাইলে এখানে যদি আপনি কার্সরটা রাখেন, এখানে লেখা আছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। জাস্ট কন্ট্রোলে প্রেস করে এটাকে ক্লিক করলে দেখেন আপনাকে একটা লিঙ্কে নিয়ে যাবে, সেই লিঙ্কটা পাশে একটা পেজে নিয়ে যাবে, যে পেজটাকে আপনি অ্যাটাচ করে দিয়েছিলেন। এই হলো সেই পেজ। সেই পেজ আপনাকে নিয়ে আসলো, ডিটেলস আপনি দেখতে পারবেন। তো এইভাবে একটা হাইপার লিঙ্ক সেট করতে হয়। এবং যদি আপনি লিঙ্কটাকে তুলে দিতে চান জাস্ট একটা ক্লিক করবেন, অথবা আপনি এখানে রাইট বাটন ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক ক্লিক করবেন, রিমুভ হয়ে যাবে। ওকে, এবার এখানে দেখা যাচ্ছে একটা ডকুমেন্টের উপরে সবগুলো পেজের মধ্যে আপনি একটা লেখা লিখতে চান। সাপোজ বইয়ের মধ্যে অনেক সময় থাকে ইংলিশ ফর টুডে, অথবা বাংলা বইয়ের নাম থাকে, অথবা আপনি যদি একটা ফাইল ডকুমেন্ট তৈরি করতে চান, সেটা যে টপিকের উপর আপনি ডকুমেন্টটা তৈরি করেছেন সেই ডকুমেন্টের আপনি টাইটেলটা আপনি এখানে দিবেন। প্রত্যেকটা পেজের মধ্যেই টাইটেলটা থাকবে। তো এরকম প্রয়োজনীয় তথ্যটা আপনি এই হিডারে আপনি সেট করে দিতে পারেন। সাপোজ আপনি এখানে লিখলেন এডুকেশন ইজ পাওয়ার, এডুকেশন ইজ পাওয়ার, এডুকেশন ইজ পাওয়ার এটা লিখছেন। এখন ডাবল ক্লিক করেন, দেখেন এডুকেশন ইজ পাওয়ার এই পেজে লিখেছেন, বাট উপরের যে পেজটা আছে সে উপরের পেজে যান, দেখেন এখানেও আছে, এখানে যান, এখানেও আছে, সব জায়গায় লেখা হয়ে গেছে। জাস্ট ম্যাজিক, এক জায়গায় লিখবেন সব জায়গায় লেখা হয়ে যাচ্ছে। এটা যদি আপনি হিডারে এটা লেখেন। দেন আছে আপনার ফুটার। ফুটার হচ্ছে একটা পেজের নিচের অংশ, এখানে আপনি ইচ্ছে করলে ফুটার ইউজ করতে পারেন, এই স্টাইল ইউজ করতে পারেন, একটা স্টাইল পছন্দ ইউজ করতে পারেন, এটাকে ইউজ করতে পারেন। এটা ইউজ করলে এখানে আপনি অ্যাড্রেস দিলেন এবং এখানে আপনি পেজ নাম্বার অটোমেটিক্যালি 5 নম্বর পেজে আছে, এটা হলো 4 নম্বর পেজ, অটোমেটিক্যালি পেজ সেট আপ হয়ে গেছে। আপনার যদি মনে হয় যে আমি পেজ এখানে নাম্বার দিব না, এই ক্ষেত্রে আপনার এই সিলেকশনটা করার প্রয়োজন হবে না, আপনি অন্য একটা সিলেকশন করবেন ফুটার হিসেবে। সাপোজ ফুটার হিসেবে আপনি এখানে এটা সিলেক্ট করতে পারেন, অথবা শুধু এটা সিলেক্ট করতে পারেন, যেখানে আপনি কোম্পানির অ্যাড্রেস অথবা আপনার ইনফরমেশন আপনি দিয়ে রাখবেন। দেন হচ্ছে আপনি পেজ নাম্বার যদি দিতে চান, তাহলে আপনি জাস্ট এখানে যাবেন, যাওয়ার পর এখানে টপ অফ পেজের উপরের অংশে যদি আপনি নাম্বারটা দিতে চান, তাহলে এখানে 3টে স্টাইল আছে, আপনি এই বাম পাশে দিবেন, না মাঝখানে দিবেন, নাকি ডান পাশে দিবেন। আর যদি এটা বটম অফ দ্য পেজের শেষের দিকে দিতে চান, তাহলে আপনি কোন জায়গায় দিবেন, সেটা বামে না মাঝখানে নাকি ডান পাশে। তারপরে হচ্ছে পেজের মার্জিন আছে, যে এটা হলো এই পাশে বাম পাশে এবং ডান পাশে হচ্ছে মার্জিন। সেই বাম পাশে দিতে চাইলে উপরে, নাকি বাম পাশে ডান পাশের উপরে, বাম পাশের নিচে নাকি ডান পাশের নিচে আপনি সিলেক্ট করতে পারেন। সাপোজ আপনি ডান পাশের নিচেটাকে সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি দেখেন এই যে পেজ নাম্বার ডান পাশের নিচে সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে অটোমেটিক্যালি পেজ আপনি নাম্বার দিতে পারেন। যদি আপনার 100 বা 200 পেজ থাকে, অনেকেই দেখা যায় নাম্বারিং করে 1 2 3 এরকম করে 100 বার লেখে, কিন্তু সেটার আর কোনো প্রয়োজন হবে না। সরাসরি আপনি ইনসার্টে গিয়ে পেজ নাম্বারে গিয়ে আপনি আপনার পছন্দের জায়গাটা সিলেক্ট করে দিবেন, অটোমেটিক্যালি পেজ নাম্বার সেট হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে টেক্সট বক্স। আপনি এখান থেকে টেক্সট বক্স নিতে পারেন, বিভিন্ন বই লিখতে বা বিভিন্ন অ্যাসাইনমেন্ট লিখতে প্রয়োজন হতে পারে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো স্টাইলটাকে আপনি সিলেক্ট করবেন, জাস্ট এরকম একটা সিলেকশন হয়ে গেল।
তো এটাকে আপনি আপনার পছন্দ মতো জায়গায় নিতে পারবেন। এটাকেও আপনি এটা বিভিন্ন স্টাইল করতে পারেন, বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন, কালারফুল করতে পারেন। এটাকেও আপনি বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারেন, শেডো দিতে পারেন। তারপর হচ্ছে এটাকে আপনি শেড ইফেক্ট ইউজ করতে পারেন, শেডো কালার ইউজ করতে পারেন, বিভিন্নভাবে আপনি এটাকে কাজে লাগাতে পারেন। তাহলে এই টেক্সট বক্সটা হচ্ছে আপনি একটা ডকুমেন্ট লিখছেন, লেখার পর এই ডকুমেন্টের যে সামারিটা, সেই সামারিটা আপনি এখানে লিখতে পারেন, অথবা এই পেজের মধ্যে যা লিখেছেন এই পেজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আপনি এই টেক্সট বক্সের মধ্যে আলাদা করে লিখতে পারেন, যেটা এখন বর্তমানের যে বিবিএ, এমবিএ অথবা ইউনিভার্সিটি লেভেলের বই আছে, বইগুলোর মধ্যে আপনি এরকম বক্সের মধ্যে প্রয়োজনীয় লেখাগুলো এরকম লেখা দেখা যায়। ওকে, তারপর হচ্ছে ইনসার্টের মধ্যে দেখেন টেক্সট বক্সে করে কুইক পার্ট, এর প্রয়োজনে আর্টে যাব আমরা। ওয়ার্ড আর্টের মধ্যে দেখেন এখানে স্টাইল করা অনেকগুলো লেখা অলরেডি আছে, বিভিন্ন কালারফুল। জাস্ট আপনি সিলেক্ট করবেন আর লিখবেন। জাস্ট জিয়াউর রহমান লিখলাম, দেখেন অটোমেটিক্যালি কালারফুল সুন্দর একটি নাম হয়ে গেছে। তো এটাকে আপনাকে টাইট দিতে হবে যদি আপনি মুভমেন্ট করাতে চান। টাইট দিলাম, এখন আপনি যেখানে ইচ্ছে সেখানে এটাকে দিতে পারবেন। ওকে, দেন হচ্ছে এটাকে আপনি এটার আর্টটাকে আপনি যদি চেঞ্জ করতে চান জাস্ট ক্লিক করবেন, সেরকম কালারফুল হয়ে যাবে। এখানে বাই ডিফল্ট বা রেডিমেড কিছু স্টাইল দেওয়া আছে, আপনার পছন্দ মতো স্টাইল আপনি সিলেক্ট করবেন আর অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে। ওকে, ইনসার্টের মধ্যে আমরা দেখলাম ওয়ার্ড আর্ট। তো ওয়ার্ড আর্টটা শেষ, এবার আমরা দেখব সাপোজ বাংলাদেশ টুডে, আজকের বাংলাদেশ। তো এই লেখাটা লিখেছি, এখন এখানে এই লেখাটাকে অনেক বড় করতে চাই। এই লেখাটাকে আপনি অনেক বড় করতে যদি চান, এই ক্ষেত্রে জাস্ট এখানে ড্রপ ক্যাপ আপনি দিয়ে দিবেন, তাহলে এরকম হবে। আপনি এটা ইউজ করলে এটা হবে। আপনি লিখছেন আপনি প্রয়োজনীয় লেখাটা, এবার ডেট যদি আপনি দিতে চান, একটা ডকুমেন্টেড ডেট দিতে চাচ্ছেন, কোন জায়গায় দিবেন সেই জায়গাটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট আপনি সেখানে এই ডেট অ্যান্ড টাইমটাকে আপনি পছন্দ করবেন। জাস্ট আপনি টাইম যদি দেন, এটা একদম দিন, মাস এবং বছর সহ, এবং আপডেট অটোমেটিক্যালি যদি সিলেক্ট করে দেন, তাহলে আজকের তারিখ যেটা, সেটা তো আজকে দেখা যাচ্ছেই, সেপ্টেম্বরের 23 তারিখ 2020 সাল। আগামীকাল অটোমেটিক্যালি দেখা যাবে 24 তারিখ হয়েছে। এক বছর পর দেখা যাবে যে এখানে 23 তারিখ সেপ্টেম্বর 23, 2021 এটা লেখা থাকবে। অটোমেটিক্যালি ডেট চেঞ্জ হয়ে যাবে ডকুমেন্টের, যদি আপনি এইভাবে ডেটটাকে সেট করেন। দেন হচ্ছে অবজেক্টের অপশনের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে অবজেক্ট বা টেক্সট ফ্রম ফাইল। আপনি এখানে এই যে এটাকে ইউজ করতে পারেন যদি আপনার মনে হয় যে এই ফাইলটার মধ্যে অন্য একটি ফাইল থেকে আপনি ইনফরমেশন নিয়ে আসবেন, তাহলে আপনি জাস্ট এখানেই যাবেন, যার পরে অবজেক্টে গিয়ে টেক্সট ফ্রম ফাইল ক্লিক করবেন। ক্লিক করার পরে কোথা থেকে নিয়ে আসবেন সেটাকে আপনি সিলেক্ট করবেন। সাপোজ আপনি ডেস্কটপের যে এখানে ফাইলটা আছে, এখান থেকে কভার লেটারের যে ইনফরমেশনগুলো আছে, সবগুলো ইনফরমেশন আপনি এই ফাইলের মধ্যে নিয়ে আসতে চান, জাস্ট সিলেক্ট করবেন, দেন ইনসার্টে ক্লিক করবেন। এই সব তথ্যগুলো চলে আসছে ওই ফাইলের মধ্যে যা ছিল। ওকে, সবগুলো চলে এসেছে। তো এইভাবে আপনি এই অপশনগুলো ইউজ করতে পারেন। দেন হচ্ছে ওকে, ইকুয়েশনে আমরা একটু খেয়াল করে দেখি। ইকুয়েশনের ক্ষেত্রে আপনি জাস্ট ইকুয়েশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে মানে ত্রিকোণমিতির বা বীজগণিতের যে অঙ্কগুলো আছে সেগুলো যদি লিখতে চান, তাহলে আপনি এখানে গিয়ে লিখতে পারবেন। এবং ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করে আপনি এখান থেকে এখানে বিভিন্ন সিম্বল এখানে আছে, যেমন ফ্র্যাকশন আছে বা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, কোন স্টাইলে আপনি ভগ্নাংশটা লিখবেন সেটা এখানে দেওয়া আছে। জাস্ট এখানে ক্লিক লিখবেন 5, এখানে লিখবেন 7, তো ভগ্নাংশ হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি স্ক্রিপ্ট আপনি লিখতে পারেন, রেডিক্যাল কাজগুলো আপনি লিখতে পারেন, ইন্টিগ্রাল লিখতে পারেন, লার্জ অপারেটর ইউজ করতে পারেন, ব্রেক ইউজ করতে পারেন, ফাংশনের কাজগুলো করতে পারেন, অ্যাসেন্টের কাজগুলো করতে পারেন, লিমিট অ্যান্ড লগারিদমের কাজগুলো এখান থেকে লিখতে পারেন, অপারেটরের কাজগুলো এখান থেকে লিখতে পারেন, এবং ম্যাট্রিক্স যে অঙ্কগুলো আছে সেটারও আপনি অঙ্কগুলো এখান থেকে লিখতে পারেন। ওকে, দেন হচ্ছে আপনার সিম্বল আছে এখানে, লাস্টের সিম্বল। তো সিম্বলের মধ্যে বিভিন্ন রকমের সিম্বল আপনি এখানে আছে, আপনি ইউজ করতে পারেন। এখানে ক্লিক করলে মোর সিম্বল আপনি এখানে দেখতে পারবেন। ওকে,
তো এই হলো ইনসার্টের কাজ। তো এই ইনসার্টের মধ্যে ইনসার্টের যে অপশনগুলো আরেকবার একটু রিভিউ করে নিচ্ছি। কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ কীভাবে নিতে হয়, একটা পেজ ব্রেক, একটা পেজ থেকে একটা পেজে কীভাবে যেতে হয়, এখানে টেবিলগুলো কীভাবে তৈরি করতে হয়, টেবিল কীভাবে প্রসেস করতে হয়, টেবিলে কীভাবে লিখতে হয়, এই বিষয়গুলো এখান থেকে শিখলাম। তারপরে হচ্ছে পিকচার নিতে হবে, ক্লিপ আর্ট নিতে হবে, শেপ, এখানে শেপ আছে, বিভিন্ন রকমের শেপ আপনি ইউজ করতে পারেন, স্মার্ট আর্টগুলো আপনি ইউজ করতে পারবেন, এখান থেকে চার্ট ইউজ করতে পারবেন। দেন হচ্ছে হাইপার লিঙ্ক, একটা লিঙ্ক আপ একটা ডকুমেন্টের সাথে আপনি এখানে একটা ওয়ার্ডের লিঙ্ক আপ করে দিবেন, যে ওয়ার্ডের উপরে ক্লিক করলে আপনাকে আরেকটা ডকুমেন্টে নিয়ে যাবে। দেন হচ্ছে হিডার আপনি সেট করতে পারেন পেজের উপরে, আপনি লিখবেন এক জায়গায় হবে সব জায়গায়, আপনি ফুটার ইউজ করতে পারবেন, লিখবেন এক জায়গায় যাবে সবগুলো পেজেই, আপনি ইউজ করতে পারেন পেজ নাম্বার আপনার পছন্দ মতো জায়গায়। দেন হচ্ছে টেক্সট বক্স আপনি নিতে পারেন। তারপর হচ্ছে ওয়ার্ড আর্টের এই অটোমেটিক বাই ডিফল্ট আর্টিস্টিক ওয়ার্ডগুলো দিয়ে আপনি আপনার টেক্সট লিখতে পারেন। তার ড্রপ ক্যাপ আপনি ইউজ করতে পারেন, একটা অক্ষর বড় থাকবে আর বাকিগুলো ছোটো হবে এরকম। তারপরে এখানে ডেট অ্যান্ড টাইম অবজেক্টিভ ইউজ করতে পারেন, ইকুয়েশন ইউজ করতে পারেন। তো আরেকটা জিনিস আছে, সেটা হলো সিগনেচার লাইন। এটাকে আপনি এখান থেকে না দিয়ে সরাসরি সিগনেচার লাইন যদি আপনি দিতে চান, জাস্ট আপনি সিগনেচার লিখবেন, দেন হচ্ছে এর উপর দিয়ে একটি লাইন দিতে চাইলে একটা শেপ নিয়ে আপনি এখানে উপর দিয়ে আপনি লাইন দিতে পারেন। ওকে, এই যে লাইনটা হয়ে গেল। তো এই লাইনটাকে আপনি একটু নিচে নামাতে চাইলে নিচে নামবে। আপনার পছন্দ মতো জায়গায় আপনি এটাকে সেট করতে পারবেন। আর এটাকে ডট ডট দিতে চাইলে এই লাইনটাকে যদি আপনি ডট ডট ইউজ করতে চান, জাস্ট এর উপরে ডাবল ক্লিক করে আপনি শেপ লাইনটাকে আপনি একটু মোটা করে দিবেন, মোটা করে দিয়ে এটাকে আপনি ডট ডট শেপ যে আপনার ড্যাশেস আছে সেই ড্যাশেসটাকে আপনি সেট করে দিবেন, অটোমেটিক্যালি ডট ডট হয়ে যাবে। তো এইভাবে আপনি সিগনেচারের উপরে লাইন আপনি সেট করতে পারেন। ওকে, এই হলো ইনসার্টের পার্ট। যদি এই পার্টটিও আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।